এই গ্রামার বইটি আপনার সন্তানের কোনোই উপকারে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পুরোপুরি নিয়ত করবেন যে এই গ্রামার বইটির মাধ্যমে আপনার সন্তানকে আপনি পড়াবেন। সো আমার রিকমেন্ডেশন হলো যে আপনি ততক্ষণ পর্যন্ত এই বইটা কিনবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি পাকাপোক্তভাবে নিয়ত করবেন যে বইয়ের মাধ্যমে আপনি আপনার সন্তানের ইংলিশটা ডেভেলপ করবেন। দেখেন আপনার ঘরে কিন্তু অনেক বই আছে, কিন্তু আপনি কি সব বই পড়েন? আপনার কম্পিউটারে কিন্তু অনেক বই হয়তো বা পিডিএফ এরকম কোনো কিছু আছে, অথবা গুগল করলে আপনি অসংখ্য পিডিএফ কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু আপনি এগুলো পড়েন না, বা এগুলো দিয়েও কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার সন্তানের অনেক উপকার করতে পারেন, কিন্তু আপনি করেন না। সো করেন না যেহেতু, তাহলে কেন কিনবেন? সো আমার কথা হলো খুবই সিম্পল, সেটা হলো যে আপনাকে প্রথমে নিয়ত করতে হবে যে আমার সন্তানকে আমি এই কাজটা করাবো, এটা শিখাবো, এটা ৩ মাসের ভিতরে বা ৬ মাসের ভিতরে বা ১ বছরের ভিতরে ভিতরে করাবো। সো করাবো, তারপরে হলো আপনার বই কিনা, কোর্স কিনা, হ্যাঁ, অন্যান্য কাজগুলা করা। তো প্রথম কাজ হলো আপনার নিয়ত করা, প্ল্যান সেট করা। তারপরে আপনি বই কিনবেন। আদারওয়াইজ আপনি কোনো ধরনের বই, এই বই না শুধুমাত্র কোনো ধরনের বই, কোনো ধরনের কোর্স আপনি কিনবেন না।